আসসালামু আলাইকুম। যারা অ্যাপল লাভার আছেন বা অ্যাপল ইউজার আছেন তাদের জন্য কিন্তু একটা বড়সড় দুঃসংবাদ। সেটা হচ্ছে যে অ্যাপলের যতগুলো প্রোডাক্ট আছে, ম্যাকবুক থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে তাদের যতগুলো গ্যাজেট আইটেম আছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রাইস বাড়তে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে আসলে আলোচনা করব, কেন অ্যাপলের প্রোডাক্টগুলো হঠাৎ করে প্রাইস বাড়ানোর ঘোষণা দেওয়া হলো এবং কেন আসলে প্রাইসটা বাড়তে যাচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই ব্যাপারটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো রিসেন্টলি অ্যাপলের সিইও টিম কুক একটা ইভেন্টে গিয়ে বলেছে আসলে আমাদের পক্ষে আর অ্যাপলের প্রোডাক্টের প্রাইস কম রাখা সম্ভব হচ্ছে না। আসলে সত্যি বলতে অ্যাপলের প্রোডাক্টের প্রাইস কখনোই কম ছিল না। আপনারা সবাই জানেন অ্যাপলের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু অনেক বেশি দাম। এমনকি আইফোনের জাস্ট একটা ব্যাগ তারা কিন্তু অনেক দামে বিক্রি করেছে রিসেন্টলি। এই ঘটনা কিন্তু আমরা সবাই দেখেছি। সো অ্যাপলের প্রোডাক্টগুলোর প্রাইস আসলে অ্যাপল যেটা দাবি করে যে আগে কম ছিল, কিন্তু এখন তারা আসলে আর কম রাখতে পারতেছে না। টিম কুক যে কথাটি বলছে সেটা হচ্ছে যে আমরা আগের মতো আসলে যে প্রাইসটা ছিল আমাদের, সেই প্রাইসটা আমরা ধরে রাখতে পারবো না। এর মেন কারণ হচ্ছে অ্যাপলের প্রোডাক্টগুলো বানানোর বা স্মার্টফোন বা ম্যাকবুক, ম্যাক মিনি এই প্রোডাক্টগুলো বানানোর যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর প্রাইস কিন্তু এখন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে। যার কারণে আসলে তারা যেটা বলতেছে যে এই প্রোডাক্টগুলো যেহেতু আমাদের কিন্তু অনেক বেশি টাকা লাগতেছে বা বেশি টাকা খরচ হচ্ছে প্রোডাক্টগুলো উৎপাদন করতে, সেক্ষেত্রে আমাদের আসলে এখন প্রাইস বাড়ানো ছাড়া আসলে কোনো ধরনের কোনো উপায় নাই। বিশেষ করে স্মার্টফোনের চিপসেটটার প্রাইস কিন্তু রিসেন্টলি সারা পৃথিবীতেই বৃদ্ধি পেয়েছে, যেহেতু এআই চলে আসছে এবং এআইয়ের কারণে স্মার্টফোনের প্রসেসরের প্রাইস কিন্তু ইন্টারন্যাশনালি আসলে বৃদ্ধি পেয়েছে এবং এর উৎপাদনটাও অনেকটা কিন্তু স্লো হয়ে গিয়েছে। যার কারণে আসলে এখন রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু একটা নর্মাল চিপসেট দিলেও সেই স্মার্টফোনের প্রাইস কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। আর যেই স্মার্টফোনগুলোতে ভালো ভালো চিপসেট ইউজ করা হচ্ছে বা প্রসেসর ইউজ করা হচ্ছে, প্রত্যেকটার কিন্তু প্রাইস অনেক বেশি। মানে আগের তুলনায় একটা স্মার্টফোন কিনতে গেলে কিন্তু মার্কেটে এখন 10 থেকে 15,000 টাকা, অনেক সময় 20,000 25,000 টাকাও বেশি দেওয়া লাগছে। সো অ্যাপলের ক্ষেত্রেও ব্যাপারটা একই হয়েছে। অ্যাপলের ভাষ্য মতে তাদের যে চিপসেট বা প্রসেসরগুলো বানাতে যে ধরনের কম্পোনেন্টগুলো প্রয়োজন হয়, সেই কম্পোনেন্টগুলোর প্রাইস অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে। যার কারণে অ্যাপল বলতেছে যে আমাদের এই প্রোডাক্টগুলোতে এখন আসলে প্রাইস বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। এখন মজার ব্যাপার হচ্ছে আগে থেকেই অ্যাপলের প্রোডাক্ট, বিশেষ করে আইফোন বা ম্যাকবুক, ম্যাক মিনি বা তাদের যেসব অন্যান্য গ্যাজেট আইটেমগুলো আছে, এগুলোর প্রাইস আগে থেকে কিন্তু অনেক বেশি ছিল। অর্থাৎ আমাদের মতো মিডিল ক্লাস বা বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি বা এই সাবকন্টিনেন্টে যেসব কান্ট্রিগুলো আছে তাদের কাছে এমনি অ্যাপলের প্রোডাক্ট কিন্তু অনেক বেশি প্রাইস মনে হয়ে থাকে। এখন নতুন করে যদি অ্যাপলের প্রোডাক্ট, বিশেষ করে আইফোনের প্রাইস যদি বৃদ্ধি করা হয় বা দাম যদি আরও বেশি বৃদ্ধি করা হয়, তার ফলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের দেশেও কিন্তু এই প্রোডাক্টগুলোর প্রাইস অনেক বেশি হয়ে যাবে। এর ফলে আমরা যারা আসলে একটু কেনার মতো বাজেট তৈরি করতেছিলাম বা অনেক দিন ধরে আইফোন কেনার কথা ভাবছিলাম, তারা কিন্তু আর নেক্সট টাইম ওইভাবে আইফোন কিনতে পারবো না। এবং যারা আসলে ফ্রিকোয়েন্টলি আইফোন চেঞ্জ করেন, একটার পর একটা নতুন মডেল আপগ্রেড করেন, তারাও কিন্তু ওইভাবে চেঞ্জ করতে পারবে না, কারণ অ্যাপলের প্রোডাক্টের প্রাইস কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। সো এখন থেকে আপনারা যারা আসলে যারা আপনারা অ্যাপলের প্রোডাক্ট কিনবেন, বিশেষ করে আইফোন কিনবেন, তারা কিন্তু এখন যে মডেলগুলো অলরেডি পাওয়া যাচ্ছে মার্কেটে সেগুলো কিনে ফেলতে পারেন। যদি এর পরবর্তীতে প্রাইস বাড়ে অ্যাপলের প্রোডাক্টগুলো, তাহলে কিন্তু এই ফোনগুলো বা এই প্রোডাক্টগুলোর প্রাইসও কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে, যার ফলে কিন্তু আপনারা পরবর্তীতে আর কিনতে পারবেন না। সো অ্যাপল লাভার বা অ্যাপল ইউজারদের জন্য কিন্তু এটা একটা বড় দুঃসংবাদ। এমনিতেই অ্যাপলের প্রোডাক্টগুলোর প্রাইস অনেক বেশি, অনেক হাই হয়ে থাকে। তাদের উৎপাদনের যে কস্ট সেটার তুলনায় তারা কিন্তু অনেক বেশি প্রফিট করে মার্কেটে বিক্রি করে। এখন যদি তারা ঘোষণা দিয়ে আসলে বেশি দামে বিক্রি করে, তাহলে কিন্তু আমাদের কিছু করার থাকবে না। সো এই ব্যাপারটি আসলে আপনাদেরকে আপডেট দেওয়া ছিল। অ্যাপলের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বাড়তে যাচ্ছে, বিশেষ করে আইফোনের প্রাইস যত সম্ভব আরও বেশি বৃদ্ধি পেতে যাচ্ছে, যার ফলে কিন্তু মধ্যবিত্তদের হাতের নাগাল থেকে কিন্তু আইফোন অনেকটাই দূরে চলে যাবে। তো এই ছিল আজকের এই টেক আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং এই ধরনের টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই নেটবিট চ্যানেলকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।